ঈদযাত্রার বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ এবং গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, মহাসড়কের গাজীপুর অংশের পরিস্থিতি কেমন দেখছেন? সড়কে গাড়ির চাপ কেমন? যানজটের কোনো চিত্র দেখেছেন কিনা? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, ভোর থেকে আমরা যে চিত্রটি দেখেছি যে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুটি সড়কে কিন্তু গাড়ির চাপ ছিল এবং মানুষের উপস্থিতিও বেড়ে গেছে কয়েক গুণ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে চিত্রটি আমরা দেখেছি, এখন যানবাহনের সংখ্যা থাকলেও যে ভোগান্তি বা ধীরগতি সেটি কিন্তু নেই। বিক্ষিপ্তভাবে এখন শুধু চান্দনা চৌরাস্তা কেন্দ্রিক গাড়ি কিছুটা জটলা রয়েছে এবং চন্দ্রা কেন্দ্রিক কিছু গাড়ির জটলা রয়েছে। বাকি অংশে কিন্তু গাড়ির চাপ এখন অনেকটাই কমে গেছে এবং স্বাভাবিক গতিতেই গাড়ি চলাচল করছে এবং যারা যাত্রীরা আছেন বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তি ছাড়াই এখন বিভিন্ন মহাসড়ক দিয়ে তারা তাদের যে গন্তব্য সেই বিভিন্ন গন্তব্যে তারা কিন্তু পাড়ি দিচ্ছেন। এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটি অভিযোগ করছেন যে বাড়তি ভাড়ার বিষয়ে তাদের কিছুটা অভিযোগ থাকলেও রাস্তায় যে পরিবেশ বা পরিস্থিতি সেই ব্যাপারে তাদের কিন্তু কোনো ধরনের অভিযোগ নেই। তারা বলছেন যে যে গাড়িগুলো আসছে তারা সেই গাড়িতে চড়ে যাচ্ছেন, পথে কোনো ভোগান্তি নেই। তবে ভাড়া নেওয়া হচ্ছে বাড়তি এবং সেখানে 1.5 থেকে 2 গুণ বা ক্ষেত্র বিশেষে 3 ভাড়াও নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। আবুল হাসান, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজার এলাকায় যানবাহনের চাপ কেমন দেখছেন? সড়কে যানজটের কোনো চিত্র দেখেছেন কিনা? সড়কে যানজটের তেমন কোনো চিত্র এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এবারের ঈদযাত্রা দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার, 24 জেলার প্রবেশদ্বার পদ্মা সেতু এলাকায় একেবারে ভিন্ন চিত্র। ভোর সকালে ছুটির প্রথম দিন, আজ শুক্রবার, মোটরসাইকেল আরোহী যারা ছিলেন তারা খুব সকালে, রমজান হওয়ার কারণে তারা খুব সকালে বের হয়েছিলেন এবং তারা পদ্মা সেতু রোদ ওঠার আগেই পার হওয়ার জন্য এই উদ্দেশ্য করে বের হয়েছিলেন। তখন 1 কিলোমিটার একটা দীর্ঘ সারি তৈরি হয়েছিল। এই সারিটিকে যানজট বলা যাবে না, এই কারণে টোল প্লাজায় যে 7টি বুথ রয়েছে তার পাশে মোটরসাইকেলের জন্য যে 2টি আলাদা লেন ছিল, সেই 2টি লেনে একটি একটি করে গাড়ি এবং মোটরসাইকেল পার হওয়ার জন্য যে সময়টি নিয়েছিল, সেই সময়ের জন্য অল্প সময়ের মধ্যে অনেক বেশি মোটরসাইকেল আসার কারণে তখন সেই দীর্ঘ সারিটি ছিল। কিন্তু বেলা যখনই বাড়তে থাকলো, 10টার পরে কিন্তু সেই চাপ একেবারে কমে গেল। আমরা দেখেছি যে যাত্রীদের সঙ্গে কথা বলে তারা যেটি বলেছেন যে ঢাকা থেকে ছেড়ে এসে পোস্তগোলা ব্রিজ হয়ে তারপরে ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে টোল প্লাজা পর্যন্ত এসে পৌঁছাতে তাদের নির্বিঘ্নে তারা এখান পর্যন্ত আসতে পেরেছেন। এবারে ঈদের যাত্রায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এবং পদ্মা সেতু এলাকায় সবচেয়ে, মুন্সিগঞ্জের এই অঞ্চলে যেই সবচেয়ে প্রত্যাশার ব্যাপারটি হচ্ছে এখন পর্যন্ত নির্বিঘ্নে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই এবং কোনো রকম ছোট বড় দুর্ঘটনা ছাড়াই স্বস্তিতে কিন্তু যাত্রীরা এখানে আসতে পেরেছেন। এবং আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে প্রস্তুতি গ্রহণ করেছিলেন সেই প্রস্তুতি অনুযায়ী মোটরসাইকেলের জন্য আলাদা লেন সহ যে মোট 7টি লেন ছিল, সেই 7টি লেনের তাদের যে গাড়ির ধারণা ছিল যে পারাপার হবেন, সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং তারা কিন্তু যথাসময়ে এই চাপটি নিয়ন্ত্রণ করতে পেরেছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দুপুর হয়েছে এবং গাড়ির চাপ আগের চেয়ে অনেকটা কমে এসেছে। মোটরসাইকেলের পাশাপাশি যাত্রীবাহী যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু পারাপার হয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জের এই টোল প্লাজা এলাকায় যে পরিস্থিতি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি সেটি স্বাভাবিক এবং সকালের তুলনায় অনেকটা স্বস্তিতে এবং শান্তিতে যাত্রীরা পারাপার করছে। সড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।